বন্ধুরা, আজকে তোমাদের উচ্ছের দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করছি। যারা উচ্ছে খেতে ভালোবাসে না তারাও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে উচ্ছের এই রেসিপিটি। তার জন্য আমাদের লাগবে কিছু উচ্ছে, লাগবে বেগুন আর পেঁয়াজ। আমি এখানে 4টে মাঝারি সাইজের উচ্ছে অথবা করলা যেটাই তোমরা পাও সেটাই নিয়ে নিতে পারো। 2টো মাঝারি সাইজের বেগুন আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নেবে। ভালো করে সব কিছু আমি ধুয়ে নিয়েছি আগে। ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার পর এবার এই যে উচ্ছেগুলো আমি কেটে নিচ্ছি এইভাবে। উচ্ছের বীজগুলো আমি ফেলে দিয়েছি। উচ্ছের বীজ ফেলে দিয়ে উচ্ছেগুলোকে এইভাবে আমি কেটে নিচ্ছি। উচ্ছের বীজ অনেক সময় হজম হয় না, হজমের গন্ডগোল করে এবং যাদের ইউরিক অ্যাসিড বেশি আছে তাদের জন্য উচ্ছের বীজ কিন্তু ক্ষতি করে। তাই উচ্ছের বীজ এখান থেকে ফেলে দেওয়াই ভালো। উচ্ছের বীজ ফেলে দিয়ে এইভাবে উচ্ছেগুলোকে চাকা চাকা করে এইরকম 2 আধখানা করে নেওয়ার পর এইভাবে কেটে নিতে হবে। তো এতে কি হবে, উচ্ছে খুব বেশি তেতোও লাগবে না এবং খেতে খুব সুস্বাদু হবে এই রেসিপিটি। তো এইখানে সমস্ত উচ্ছেগুলো দেখো আমি ঠিক এইভাবে কুচি করে নিচ্ছি। তো এইভাবে আজকে যে এই রেসিপিটি আমি তোমাদের শেয়ার করছি, এটা ভাত অথবা রুটি দুটোর সাথেই কিন্তু দুর্দান্ত খেতে লাগে। আর যারা ডায়াবেটিক আছেন তাদের জন্য উচ্ছের এই রেসিপিটি সত্যিই ভীষণ ভালো। তো এখানে উচ্ছে সব কাটা হয়ে গেছে। এবার একটি বড় বাটির মধ্যে উচ্ছেটা নেওয়ার পর এর মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম আর 1 চামচ আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এর সাথেই আমি 1 চামচ এখানে দিয়ে দেবো ধনে গুঁড়ো। আর এই মশলাটা দেওয়ার পর এবার ভালো করে আমাদের উচ্ছের গায়ে মাখিয়ে নিতে হবে এই যে হলুদ, নুন আর ধনে গুঁড়োটা। এবার এই রান্নাটা সর্ষের তেলে করলে খেতে অনেক বেশি স্বাদ হবে। তাই এখানে আমি 2 বড় চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলেই এখানে 1 চামচ আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার এই ফোড়নটা আর লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি উচ্ছেগুলো। ওই যে মশলা মাখানো উচ্ছেটা ছিল সেটা সবটাই আমি এখানে এইভাবে দিয়ে দিচ্ছি। আর বাটির মধ্যে যে জলটা রয়ে গেছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ এর মধ্যে তো মশলাটা রয়েছে সেই জন্য। এবার আঁচটা আমি মিডিয়াম ফ্লেম করে দিয়েছি, মানে খুব হাইও রাখা হবে না আবার একদম লোতে না, মিডিয়াম ফ্লেমে এইভাবে মাঝে মধ্যে নাড়তে নাড়তে উচ্ছেগুলোকে হালকা একটু ফ্রাই করতে হবে। তো যতক্ষণ উচ্ছেগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি ভাবলাম এবার বেগুনটা কেটে নেওয়া যাক। তো এখানে বেগুনটা এইভাবে দেখো এইরকমভাবে যেরকম আমরা উচ্ছে কেটেছি ঠিক ওইভাবেই সরু সরু করে ফালি ফালি করে বেগুনগুলো আমাদের কেটে নিতে হবে। তো এইভাবে বেগুনটাও আমি কেটে নিচ্ছি এখানে একইভাবে সরু সরু করে, যেমন কোনো চচ্চড়িতে দেওয়া হয় ঠিক সেইভাবেই বেগুনগুলো সরু সরু করে আমাদের কেটে নিতে হবে। তো এখানে বেগুনটা কাটা হয়ে গেলে এরপরে বেগুনটাও আমি বাটির মধ্যে রেখে নেব। বাটির মধ্যে যা মশলা যা কিছু আছে সেটা বেগুনের মধ্যে চলে আসবে, সেই জন্য বাটিটার মধ্যে রেখে নিলাম এইভাবে আর একটু এইভাবে হাত দিয়ে মেখে নিলাম। এবার একটা বড় সাইজের পেঁয়াজ নিতে হবে। ছোট পেঁয়াজ হলে 2টো নিয়ে নেবে আর বড় পেঁয়াজ হলে একটা নিলেই হবে। পেঁয়াজটাও এরকমই স্লাইস করে করে আমাদের কেটে নিতে হবে। তো এইভাবে পেঁয়াজটাও আমি কুচি করে নিচ্ছি এখানে। তো এটা খুব ঝটপট হয়ে যায়, রান্নাটা খুব বেশি সময়ও লাগে না, চট জলদি এই রান্নাটা কিন্তু করে নেওয়া যেতে পারে। এদিকে উচ্ছেগুলো খুব হালকা মতন লালচে করে ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এখন ঠিক এই রকম যখন উচ্ছেটা ভাজা হয়ে আসবে, একটু হালকা, খুব বেশি না কিন্তু হালকা ভাজা হয়েছে, এই সময় আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটুখানি পেঁয়াজগুলোকে এইভাবে ছড়িয়ে দিতে হবে যাতে সুন্দরভাবে উচ্ছের সাথে মিশে যায়। পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব উচ্ছের সাথে। 1 মিনিট মতন ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা, খুব বেশি না, জাস্ট হালকা একটুখানি কিছুক্ষণের জন্য 1 মিনিটের জন্য একটু এইভাবে নেড়ে পেঁয়াজটাকে আমি ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজটা একটু সফট হয়ে আসবে সেই সময় আমি এখানে বেগুনটা দিয়ে দেবো। এই যে বেগুনগুলোও দিয়ে দিলাম। এখন বেগুনটা দিয়ে দেওয়ার পর এবার ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের এখানে। তো এইভাবে ভালো করে উচ্ছে, পেঁয়াজ আর বেগুনটা মিক্স করে নিচ্ছি। এই তরকারিটা সত্যি যে কোনো কিছুর সাথে এত দুর্দান্ত খেতে লাগে,
তো এখন ভালো করে নেড়েচেড়ে নিয়ে মোটামুটি আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এই যে 5 মিনিট ঢাকা দিয়ে রাখলেই বেগুনটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। এতে কিন্তু কোনো রকমের জল কিংবা কোনো কিছু ব্যবহার হবে না, কোনো জল কিচ্ছু দেবে না। এই তরকারি 2 দিন রেখে দিয়েও খাওয়া যেতে পারবে, যেহেতু এর মধ্যে কোনো রকম জলের ব্যবহার করা হয়নি। তাই আমি বলছিলাম যে সবজিগুলো আগেই ভালো করে জলে ধুয়ে জলটা যদি শুকিয়ে নিয়ে তারপর সবজিগুলো কেটে রান্না করা যায়, তাহলে এই তরকারির স্বাদ অনেক বেশি ভালো হয়, অনেক টেস্টি হয় এবং 2 দিন পর্যন্ত এমনিই রেখে দেওয়া যেতে পারবে। এই যে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা খুলে তারপর নেড়ে চেড়ে নিয়ে একদম গরম গরম এই যে উচ্ছে বেগুনের চচ্চড়ি, উচ্ছে বেগুনের এই চচ্চড়ি অসাধারণ খেতে লাগে। ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে দারুণ খেতে লাগে। এবং যারা উচ্ছে খেতে ভালোবাসে না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে এই তরকারিটা। তাহলে উচ্ছের এই তরকারি অথবা উচ্ছের এই চচ্চড়ি একবার হলেও করে খেয়ে দেখো, তোমাদের দুর্দান্ত লাগবে খেতে। তাহলে বন্ধুরা অবশ্যই উচ্ছের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখো। চাইলে ওপর থেকে একটু ধনে পাতাও এটার মধ্যে দিতে পারো আরও টেস্টি করার জন্য। তো অবশ্যই উচ্ছে এইভাবে রান্না করে দেখো একবার। আর আজকের এই উচ্ছের রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার তোমাদের সাথে শেয়ার করব ভালো কিছু রেসিপিস। তাহলে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।